শনিবার কাক ভোরে মেসিকে দেখার জন্য টিকিট সংগ্রহ যারা করেছিলেন তারা যুবভারতী ক্রীড়াঙ্গনে একেবারে পৌঁছে যান, কিন্তু এখানে এসে তারা দেখতে পান যে তারা খাওয়ার থেকে আরম্ভ করে জলের বোতল, যেটা আগে থেকেই বলে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে যে জলের বোতল নিয়ে আসা যাবে না, তারা নিয়ে আসতে পারেননি। দেখা যাচ্ছে যে খাবারের এখানে এলাহি আয়োজন করা হয়েছিল যেগুলো চড়া দামে বিক্রি করা হচ্ছিল, এবং দেখা যাচ্ছে পপকর্ন একেবারে পাহাড় হয়ে রয়েছে এখানে, এবং তার সাথে সাথে চাউমিন আমরা দেখছি, এবং তার সাথে সাথে এই যে পুরো বিভিন্ন স্টলের মধ্যে এখানে যে খাবার, যারা এখানে বিক্ষুব্ধ, যারা জনতা এখানে যারা ছিলেন বা যারা দর্শকরা ছিলেন, তাদের একটা ক্ষোভ যেমন আসতে পারে, তার সঙ্গে সঙ্গে এখানকার যারা উদ্যোক্তা থেকে আরম্ভ করে যারা এই খাবারের দায়িত্বে ছিলেন তারা কিন্তু এক প্রকার এগুলো সমস্ত কিছু এখানে ফেলে এখান থেকে পালান। এবং দেখা যাচ্ছে যে এখানে ছড়িয়ে ছিটিয়ে খাবারের ফুড প্যাকেট, তরুণ বিশ্বাস আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, একাধিক ফুড প্যাকেট সেগুলো রয়েছে, এবং এই যে ফুড প্যাকেট যেটা বাইরে 100 টাকাও দাম হবে কিনা জানি না, সেই ফুড প্যাকেটে প্রায় এমআরপি লেখা রয়েছে 250 টাকা, এবং এই এমআরপিটা শুধুমাত্র একটি স্টিকারে করে লেখা রয়েছে। এবং শুধুমাত্র কি জল, একের পর এক কোল্ড ড্রিঙ্কসের বোতল, এইভাবেই কিন্তু বিভিন্ন এরকম জায়গায় কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আসা হয়েছিল। স্টেডিয়ামের সামনে দেখলেই দেখা যাচ্ছে এই কোল্ড ড্রিঙ্কসের বোতলের কিন্তু সম্পূর্ণভাবে এই র্যাম্পের যে পথ, সেই পথ, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কমপক্ষে 760টি পেটি জল আনা হয়েছিল, 400 পেটির মতন কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, এবং প্রায় 30 লক্ষ টাকা টেন্ডারে এইগুলো দায়িত্ব টেন্ডারের জন্য এগুলো দেওয়া হয়েছিল। এই জলের বোতলই 20 টাকার বোতল কখনো 150 টাকায়, কখনো 200 টাকায় বিক্রি হয়েছে। আর কোল্ড ড্রিঙ্কস যে বোতলই নেওয়া হয় না কেন, কোল্ড ড্রিঙ্কসে যে গ্লাসের যে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয়েছে সেগুলোও 150 টাকা, 200 টাকা বা কখনো কখনো 100 টাকায় বিক্রি হয়েছে। এবং এই যে বিপুল সংখ্যায় খাবার থেকে আরম্ভ করে বোতল, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল রয়েছে, একদিকে যেমন মানুষকে ঢুকতে দেওয়া হয়নি স্টেডিয়ামের ভেতরে, কিন্তু ভেতরে এগুলো যখন বিক্রি হলো পুলিশের তরফ থেকে এই নজরদারি কি আদৌ ছিল, বা তারা কি জেনে শুনেই এই বিষয়টায় বাধা দেননি, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। ক্যামেরা তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এটা কিন্তু বড় ইভেন্ট, বড় সেলিব্রিটি এলে একটা প্ল্যানিং হয়, সেই প্ল্যানিংয়ের ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে পুলিশ। তারা প্ল্যানিংটা যদি ঠিক মতো না হয় তারা পারমিশন দেয় না, অ্যালাউ করে না। এক্ষেত্রে প্ল্যানিংটা কি ছিল এবং প্ল্যানিংটা করার পর সেটা কার্যকর হলো না কেন? নিশ্চয়ই একটা মেসি ইন্টারন্যাশনালের এখন টপ স্টারে, যদি পৃথিবীতে 3 জন পার্সোনালিটিকে বলা হয় তার মধ্যে মেসি অন্যতম। তো ন্যাচারালি মেসি আসছে, তার যে ক্রাউড ম্যানেজমেন্ট, সেই ক্রাউড ম্যানেজমেন্টটা অর্গানাইজার কিভাবে তাকে মানুষের সামনে প্লেস করবে এবং ক্রাউড ম্যানেজমেন্ট কিভাবে হবে, এইটার সম্বন্ধে সম্যক ধারণা প্রশাসনকে অর্গানাইজাররা দিয়েছিল কিনা, প্রশাসনও সেটা জেনেছিল কিনা, আমার মনে হয় এটা পর্যবেক্ষণ করে দেখা দরকার আছে। পুলিশ প্রশাসনের কি ভূমিকা ঠিক ছিল? দেখুন, পুলিশ প্রশাসনের ভূমিকা যদি একদম ঠিক থাকতো তাহলে কি মাঠে এই ঘটনাটা ঘটতো? জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে, স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে। টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ, এটা আমরা অনুরোধ করব। এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয়, সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে, পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস, সেগুলো প্লিজ আনবেন না। পর্যবেক্ষণের মধ্যে দিয়ে মাঠে প্রবেশ করতে হতো। এখানে কি করে এটা ঘটলো? প্রথম কথা, মাঠে জলের বোতল কি করে অ্যালাউ হলো? পাউচ ছাড়া অ্যালাউ হয় না। এসব প্রশ্ন উঠবে। মুখ্যমন্ত্রী যথার্থই করেছেন, একটা এনকোয়ারি কমিটি করে দিয়েছেন। এনকোয়ারি কমিটি নিশ্চয়ই এগুলো পর্যবেক্ষণ করে দেখবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।